আলহামদুলিল্লাহ, আজকে রবিউল আউয়াল মাসের আরবি 12 তারিখ। আজকে বুধবারেই 2026 সালের ঈদে মিলাদুন্নবী। আজকের দিনেই নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার। আজকে বুধবার, ঈদে মিলাদুন্নবীর দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। এই আমলটি করে আজকে বুধবারে যখনই আপনি মুনাজাত করবেন, দোয়াগুলো পড়বেন, সাথে সাথে আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। কারণ ঈদে মিলাদুন্নবীর দিন, নবীজির পৃথিবীর মধ্যে আগমনের দিন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। তাই অবশ্যই আজকে ঈদে মিলাদুন্নবীর দিন অথবা রাত, যখনই আপনি ভিডিওটি দেখছেন, মনোযোগ সহকারে এই মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া যদি আপনি মাত্র একবার পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আপনার এই চোখ দিয়ে জীবনে যত গুনাহ করেছেন, আজকে ঈদে মিলাদুন্নবীর দিন বুধবারে দোয়াটি পাঠ করবেন, আর চোখের সমস্ত টিভি দেখার, সিনেমা দেখার সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আল্লাহ আপনার কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে আপনি বলেছেন, আল্লাহ আপনার মুখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, যত গুনাহ আপনার মনের মধ্যে জমে আছে, আল্লাহ মনের ভিতরের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকে, অন্তরটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার যৌবনকালের যদি পাহাড় সমান গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও আজকে বুধবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। অবশ্যই ঈদে মিলাদুন্নবীর দিন অথবা রাতে দোয়াটি পাঠ করবেন। একবার পাঠ করলেই যথেষ্ট। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি
দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দেন, স্বয়ং আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহু আকবার। আপনার যত অভাব আছে আল্লাহ দূর করবে, এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, এই দোয়াটি পড়লে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে, ইনকামের মধ্যে বরকত দিবে, বিপদ আপদগুলো আল্লাহ কেটে দিবে। তাহলে অবশ্যই সেই রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আজকে বুধবারে মন থেকে যদি একটি ছোট দোয়া পড়তে পারেন, নবীজি আল্লাহর কসম করে, ওয়াদা করে, গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি যেই দোয়া করবেন আপনার সেই দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। ছোট দোয়াটি পাঠ করার পর আমরা আজকে ঈদে মিলাদুন নবীর দিনের এই আমলটি একসঙ্গে করব, দোয়াগুলো পাঠ করব। আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। তারপর আপনাদের সবার জন্য আমরা আজকে দোয়া করব, একসাথে মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন। কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই বোনেরা যারা প্রতিদিনের এই গুনাহ-মাফের দোয়াগুলো হাজারো ব্যস্ততার মধ্য থেকেও পড়তে পারে। কারণ আল্লাহ বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে। তাই আমরা আজকে বুধবারে ঈদে মিলাদুন নবীর দিনে আজকে আমরা তাওবাতুন নাসুহা করে আল্লাহর পথে ফিরে আসবো ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমরা আমলটি শুরু করে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে রবিউল আউয়াল মাসের আরবি 12 তারিখ 2026 সালের আজকে ঈদে মিলাদুন নবী। এই দিনেই নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সমস্ত সৃষ্টিকুল খুশি হয়ে গিয়েছিল নবীজির আগমনের কারণে। আজকের দিন হচ্ছে ঈদে মিলাদুন নবী, বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে সারা পৃথিবীর জন্য, জাহানের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে আপনাকে পাঠালাম। আপনি সব কিছুর জন্য রহমত। তাহলে আজকে এই ঈদে মিলাদুন নবীর দিন সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। আপনার পিছনে আর একটি গুনাহও বাকি থাকবে না। আর আল্লাহকে যেই গুনাহগুলো ক্ষমা করে দিবে আপনাকে, আল্লাহ আর কখনো আপনাকে এই গুনাহগুলো সম্পর্কে জিজ্ঞেস করবে না। কারণ আল্লাহ যেই গুনাহগুলো ক্ষমা করে দেয় একবার, এই গুনাহগুলো সম্পর্কে আর জিজ্ঞেস করবে না। আবার যদি নতুন করে গুনাহ করেন সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করবে। তাই আজকে তাওবাতুন নাসুহা করে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আমরা মুছে ফেলবো। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা করে আমার সঙ্গে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। তবে সর্বপ্রথমে তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। একটি কথা আল্লাহকে বলতে হবে। কোন কথাটা বলতে হবে, কিভাবে তাওবাতুন নাসুহা করতে হবে শুনুন আমার সঙ্গে, বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ,
তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে আমার সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ শরীফটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি এখন 3 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সাথে সাথে আপনার উপরে 30টা রহমত নাজিল করবে, 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে নবীজি আপনার জন্য প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে। তাই চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফটি পাঠ করে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবার পড়ুন, اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আপনি এই মন থেকে একবার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে আজকে দিনের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। এবং নবীজি বলেছেন, এই গুনাহ মাফের দোয়ার চেয়ে বড় দোয়া পৃথিবীর মধ্যে আর নাই। সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া আমার সঙ্গে আজকে পাঠ করুন এবং প্রথমে বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা
মিন শাররি মা সানাআতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাব অনটন দূর করবে, রিজিকের সমস্যাকে সমাধান করে দিবে। আপনাদের পরিবার সংসারে যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে বরকত দিবে, তাদেরকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত দান করবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আজকে বুধবারে ঈদে মিলাদুন নবীর দিন এক্ষুনি এই দোয়াটি একবার পড়ুন, তারপরে একসঙ্গে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন। কারণ নবীজি বলেছেন এটি ইসমে আজম দোয়া পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার পড়ুন, তারপরে মুনাজাত করব। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবীর দিন। আল্লাহ, যেই দিনে তোমার নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, ও আল্লাহ, এমন বরকতপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ দিনে, ও আল্লাহ, যেই দিন আকাশ বাতাস খুশি হয়ে গিয়েছিল, এই গুরুত্বপূর্ণ দিনটিতে আল্লাহ তোমার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করেছি। ও আল্লাহ, এই দোয়াগুলো পাঠ করেছি, আমলটি করেছি, আজকে বুধবারের আমলটি তাওবাতুন নাসুহা করেছে। আমাদের সকলের আমলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল মঞ্জুর করে নাও। যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে ও আল্লাহ নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। নবীজির যত সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইন মাইন, মুজদাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করো, সবার কবরের মধ্যে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না গো আল্লাহ। তুমি আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। হায় আল্লাহ, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আজকের আমলের উসিলায়, নবীজির উসিলায় তুমি তাদের কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দাও, কবর আযাব গুলো আল্লাহ ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, অভাবের মধ্যে আছে আমাদের মধ্যে, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও। আল্লাহ সবাইকে রিজিকের মধ্যে বরকত দাও, সবাইকে তুমি ধন সম্পদের মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ, যারা ইনকাম করে আমাদের ঘরের, আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও, সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আল্লাহ তাদের মনের মধ্যে যত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে
আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা হাত উঠিয়েছে, যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে, আল্লাহ তুমি অশান্তিগুলোকে দূর করে দাও। আল্লাহ, যাদের বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক লেগেই থাকে, আল্লাহ দূর করে দাও। যাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ কেউ নামাজ পড়ে না, আল্লাহ সবাইকে তুমি নামাজিওয়ালা বানিয়ে দাও। আল্লাহ, যারা প্রতিদিন এই আমলগুলো করছে, আল্লাহ তাওবাতুন নাসুহা গুলো করছে, আল্লাহ তাদেরকে তুমি শিশুর মতো নিষ্পাপ করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন যাতে পৃথিবীর এই সর্বশ্রেষ্ঠ আমলগুলো করে শিশুর মতো নিষ্পাপ হয়ে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলাই দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন নবীর আমলটি আপনারা যারা যারা করেছেন, আল্লাহ আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাক, বিপদ আপদগুলো আল্লাহ আপনাদের দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।